বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দল দুটির সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। সাইফুদ্দিন রবিন আগামী সংসদ নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধ হিসাবে অংশ নেবে এখনও সে সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছে দলটি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এবং আমাদের সম্ভাবনা দল কিন্তু এখনও কোনো দলের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করেনি। ঐক্য হবে কি না এটা আমি বলতে পারবো না। যদি হয় আমরা স্বাগত জানাবো, আর যদি না হয় আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি নেতৃত্বে জাতীয় সরকার হলে সেখানে থাকার সুযোগ নেই। ভোটের মাঠে এক সময়ের সঙ্গে জামায়াতে ইসলামীর, তবে ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। তাই নিজেরাও যোগাযোগ বাড়াচ্ছে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে। জামাতের তরফ থেকে ইসলামী দলগুলো নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা চলছে। বিএনপি শীর্ষ নেতারা জানালেন, নির্বাচনে জয়ী হলে সরকার সুযোগ পাবে কেবল যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্যে জাতীয় সরকারের কথা আমরা বলেছি। যাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন, যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের নিয়ে হবে জাতীয় সরকার। জামায়াত তো আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না, সুতরাং এটা পরিষ্কার। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করছে তারা তো এখন আমাদের সাথে কাজ করছে। আমরা তো একটা জাতীয় সরকারের ঘোষণা দিয়েছি নির্বাচনের পরে, এবং জাতীয় সরকারের মাধ্যমে আমাদের 31 দফা সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিয়েছি। আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের মিত্রতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বিএনপি শীর্ষ নেতৃত্ব। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র যারা ধ্বংস করে দিয়েছে তারা এখন পুনরুদ্ধারে নামবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? তাদের সিস্টেমে তো গণতন্ত্র নাই, তারা তো অভ্যস্ত হয়ে গেছে গণতন্ত্র ছাড়া ক্ষমতা দখলের মধ্যে। তাদের সেই অভ্যাস থেকে বেরিয়ে আসা খুব কঠিন না। আওয়ামী লীগের সাথে আমাদের বোঝাপড়া কোনো কারণ নেই, তো যাদের পতনের জন্য এত ক্ষুব্ধ করলাম তাদেরকে পুনর্বাসন তো কোনো সুযোগ নাই। ছাত্রদের নতুন দল গঠিত হলে তাদের সঙ্গে কোনো নির্বাচন ঐক্য হবে